দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না কেন? তো লন্ডন তো হয়নি, কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে, মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি। এখন শ্রীনগরেও এত টানা 2 মাস ধরে 144 ধারা থাকে না। পুলিশ যদিও বলছে রুটিন, কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না। তো গত বছর কি এই রুটিন ছিল? তাহলে 21শে জুলাই কিভাবে হলো? তার মধ্যে অভিষেকের ধর্ণা কিভাবে হলো? তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ইন্টেলিজেন্স ইনপুট পুলিশকে বাধ্য করছে এই ধরনের 144 ধারা জারি করার জন্য? সেটা রুটিন হলেও আমি প্রশ্ন করতে পারি। প্রথমে তো বিনীত গোয়েলকে এই প্রশ্নটা করা উচিত আপনাদের, না? যে আপনি যে জুরিসডিকশনের কথা বলছেন, যাতে আপনি 144 ইম্পোজ করেছেন, সেটা তো সেই এলাকাটার মধ্যেই তো 21শে জুলাইয়ের সভা মঞ্চ হয়, ধর্মতলা চত্বরে। তাহলে আপনি 144 ধারা একদিকে জারি করছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাইয়ের সভা করার পারমিশন দিচ্ছেন। তাতে তো মানে চোরকে বলছে, গৃহস্থকে বলছে আপনি তালা দিন, আর চোরকে বলছে আপনি তুই চুরি কর।